নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার বিষয় হলো, তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়ছো এবং তোমাদের চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনর রয়েছে, সেই রাষ্ট্রবিজ্ঞান মাইনর থেকে তোমাদের সকলকে কি ধরনের প্রশ্ন পড়তে হবে বা তোমরা কি ধরনের প্রশ্ন পড়বে সে সংক্রান্ত কিছু বিষয় আজকে আলোচনা করব। দেখো, ইতিপূর্বেই কিন্তু আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মাইনর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করেছি। আর এই প্রসঙ্গে বলে রাখি, তোমাদের রাষ্ট্রবিজ্ঞান থেকে শুধুমাত্র আমি কিন্তু 16 থেকে 17টা প্রশ্ন দিয়েছি, বড় প্রশ্ন, এবং শর্ট প্রশ্ন শুধুমাত্র 39টা দিয়েছি 2 নম্বরের। এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আর তোমরা যারা এর পূর্বেও পিডিএফ সংগ্রহ করেছিলে, তোমরা দেখেছো, সেক্ষেত্রেও কিন্তু তোমরা 100% কমন পেয়েছো, আমাকে নতুনভাবে আর বলতে হবে না। আর তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো, আর বন্ধু বান্ধবদের মাঝেও কিন্তু অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দিও। আর তাহলে চলো আজকে শুরু করা যাক তোমাদের চতুর্থ সেমিস্টার মাইনর রাষ্ট্রবিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন। দেখো, তোমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে তার মধ্যে অন্যতম হলো, প্রথম, গুজরাল সার্কের দুটি উদ্দেশ্য লেখো। নেক্সট, কবে, কেন, কোথায় বসুন্ধরার সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? নেক্সট, কোন সালে আফগানিস্তান সার্কের সদস্যপদ লাভ করে? নেক্সট, সন্ত্রাসবাদ বলতে কি বোঝো? নেক্সট, কূটনীতিবাদ কি? নেক্সট, বিদেশ নীতি বলতে কি বোঝো? নেক্সট, বহুমেরু বিশ্ব ব্যবস্থা বা মাল্টিপোলার ওয়ার্ল্ড বলতে কি বোঝো? নেক্সট, ঠান্ডা যুদ্ধ বা কোল্ড ওয়ার এর সংজ্ঞা দাও। দেখো, যে শর্ট প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করলাম, যেহেতু একদম স্বল্প সীমিত শর্ট প্রশ্ন আমি দিয়েছি তোমাদের, শুধুমাত্র 39টা, এর বাইরে প্রশ্ন আসবে না, প্রশ্ন আসবে না। 100% কমন। আর তোমরা যারা তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান নিয়েছিলে তারা জানো, তারা অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করেও জানিয়েছো এবং অনেকে কমেন্ট করে জানিয়ে গেছো। তোমরা দেখবে যারা মানে সাজেশন নেওনি এখনো, তারা একটু রিভিউটা দেখে আসবে। 100-এ কিন্তু 100%ই কমন আছে। পরীক্ষায় যে 8টা প্রশ্ন এসেছিল, আমাদের কিন্তু শুধুমাত্র 24 থেকে 25টা প্রশ্ন দিয়েছিলাম। এবার কিন্তু আরো কমিয়ে দিয়েছি প্রশ্ন আমরা। 100-এ 100%ই কিন্তু কমন তোমরা পাবে এবং এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আর অনেকেই চেষ্টা করছে হিস্ট্রি দর্পণের থেকে বিভিন্ন সাজেশন গুলো কাউকে দিয়ে সংগ্রহ করিয়ে তারপর নিজেদের বলে চালানোর। তবে এটুকু বলে দিলাম, হিস্ট্রি দর্পণ এমন একটি চ্যানেল, তোমরা জানো যে এর থেকে কম প্রশ্ন তোমাদের কিন্তু এই ইউটিউবে এখনো পর্যন্ত কেউ কোনোদিন দিতে পারেনি এবং দিতে পারবে না। আর তোমরা জানো, পরীক্ষার পর একমাত্র কিন্তু এই হিস্ট্রি দর্পণই প্রতিটি পরীক্ষার পর কিন্তু প্রশ্নর সাথে হিস্ট্রি দর্পণের দেওয়া সাজেশন নাম্বার সহ কিন্তু মিলিয়ে দেখানো হয়। তাহলে বুঝতেই পারছো কি ধরনের প্রশ্ন কমন থাকে হিস্ট্রি দর্পণ থেকে। এজন্য আর নতুন করে বলে দিতে হবে না। আর তোমরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো। আর তোমাদের কারোর যদি কোনো কোয়েরি থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমরা চেষ্টা করব তোমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।